আমার নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, নবীরে, আমাদের বাড়িতে, আমাদের এলাকায়, আমাদের মহল্লায় এক পরহেজগার নারী আছে, যিনি ফরজ নামাজের সাথে তাহাজ্জুদ পড়ে, চাশতের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, পুরা জিন্দেগি শুধু আপনার রবের আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। কিন্তু একটা সমস্যা আছে, উনি প্রতিবেশীদের সাথে কটকট মেজাজের, উগ্র মেজাজের, একটু গালি দিয়ে কথা বলে। আমার নবী বললেন, ফিন্নার, ওয়াহিয়া ফিন্নার, সে জাহান্নামী, সে জান্নাতে যেতে পারবে না। কারণ নামাজ থাকতেই পারে, রোজা থাকতেই পারে, হজ থাকতেই পারে, তাহাজ্জুদ থাকতেই পারে, যে আল্লাহর বান্দারের কষ্ট দেয় সে জান্নাত দেখতে পারে না। তখন ওই সাহাবী আবার বললেন, নবীরে, আমাদের এলাকায় আরেকটা মহিলা আছে, শুধু ফরজ নামাজ পড়ে, কিন্তু নফলের কোনো খবর নাই, তাহাজ্জুদ নাই, চাষ নাই, দোহা নাই, আওয়াবিন নাই, জিকির আজকার নাই। যতটুকু করা দরকার রমজান মাসে শুধু রোজা রাখে, রমজানের বাইরে কোনো নফল রোজা রাখে না, শুধু ফরজ কাজ করে। কিন্তু এলাকায় একটা সুনাম আছে। আমার নবী বলে, কি সুনাম? ওই ভদ্র মহিলা মানুষের সাথে ভালো ব্যবহার করে, তার ভালোবাসায়, তার ব্যবহারে মানুষ মুগ্ধ। আমার নবী ওয়াহিয়া ফিল জান্নাহ, ইবাদত মূলগুলো তো করছে, নফল করে নাই আর কি, কিন্তু প্রতিবেশী যখন রাজি হয়ে গেছে, মাওলা বলে যে আমার বান্দারে রাজি করছে, সে তো মালিকরে রাজি করে ফেলেছে, তাকে আমি জান্নাতি বানাই দিছি। প্রতিবেশী যদি বলে ভালো, আল্লাহ বলে ভালো। প্রতিবেশী যদি বলে খারাপ, আল্লাহ বলে খারাপ।